সুপ্রিয় দর্শক, চ্যানেল এস ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাদি চকদার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সেতু পূর্ব পার সংলগ্ন গোলচত্বর এলাকায়। আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন, আসন্ন ঈদুল ফিতর সহ বিভিন্ন উৎসবের ছুটিতে ঘরমুখো মানুষের জন্য এই মহাসড়কটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের আগে নির্মাণাধীন সড়কের কাজ শেষ না হওয়ায় এবছরও ঈদের আগে তীব্র যানজট ও ভোগান্তির শিকার হতে পারেন চালকসহ যাত্রীরা। তবে মহাসড়ক প্রকল্প ম্যানেজারের দাবি, এই ঈদে 4 লেনের সুবিধা পাবে ঘরমুখো মানুষ। ফলে এবছর যানজট ছাড়াই নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারবে এই পথে চলাচলকারী মানুষ। আর টাঙ্গাইল জেলা পুলিশ বলছে, নির্বিঘ্নে ঈদযাত্রা করতে 65 কিলোমিটার মহাসড়কে পালাক্রমে 750 পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও যানজট এড়াতে নেওয়া হয়েছে নানান কার্যকরী পদক্ষেপ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ সহ প্রায় 23টি জেলার যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে। এতে মহাসড়কের টাঙ্গাইল অংশে রয়েছে 65 কিলোমিটার। এর মধ্যে গোরাই থেকে এলাঙ্গা পর্যন্ত 4 লেন দিয়ে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারলেও এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার সড়কে চলাচল করতে হয় 2 লেন দিয়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয় চলাচলকারীদের। আমরা চালক ও যাত্রীদের সাথে কথা বলে জানতে পারি, মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ, আগে যাওয়ার অসুস্থ প্রতিযোগিতা, ফিটনেসবিহীন গাড়ি, 4 লেনে আসা যানবাহন 2 লেনে প্রবেশ এবং 4 লেনে উন্নতকরণের কাজের ধীরগতির কারণে যানজটের সংখ্যা সৃষ্টি হয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কের ওই অংশ পরিদর্শন করে সমস্যা চিহ্নিত এবং প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেডের প্রকল্প ম্যানেজার মোহাম্মদ রবিউল আওয়াল জানান, এবছর ঈদের আগে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে 4 লেনের সুবিধা পাবে আশা করা যায়। তারপরও যদি অতিরিক্ত যানজটের সৃষ্টি হয় তাহলে গত বছরের মতো এবারও বিকল্প ব্যবস্থাও রেখেছেন টাঙ্গাইল জেলা পুলিশ। এতে ঈদের আগে এলাঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত মহাসড়কটি ওয়ান ওয়ে করা হবে, যার ফলে ঢাকা থেকে সেরে আসা উত্তরবঙ্গগামী সকল যানবাহন চলবে একমুখী হয়ে। আর উত্তরবঙ্গ থেকে সেরে আসা ঢাকাগামী যানবাহনগুলো সেতু পার হয়ে এই গোলচত্বর থেকে উত্তর দিকে বিকল্প সড়ক হিসাবে ভুয়াপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে এলাঙ্গা দিয়ে ঢাকার পথে যাবে, জানান সংশ্লিষ্টরা। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাবেল জানান, ঈদে ভোগান্তি লাঘবে যমুনা সেতুতে আলাদা মোটরসাইকেলের টোল বুথ সহ উভয় পাশে অতিরিক্ত 6টি টোল বুথ বাড়ানো হবে। বেশিরভাগ সময় সেতুর উপরে দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট নিরসনে এবছর সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরবিচ্ছিন্ন ঈদযাত্রা করতে 65 কিলোমিটার মহাসড়কে প্রায় 750 পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও মহাসড়কে দায়িত্ব পালন করবেন। গত বছর ঈদের ছুটিতে এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় 65,000 যানবাহন চলাচল করেছে। গত কয়েক বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তি লাঘবে কাজ করবে টাঙ্গাইল জেলা পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দাবি চালক ও যাত্রীদের। হাদি চকদার, চ্যানেল এস, টাঙ্গাইল।